আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই আয়াতটা যখন নাজিল হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা ছাড়াই আগে কিবলার দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি খ্রিস্টানরা এবং দুর্বল ইমানে যারা মুসলিম ছিল তারাও একটু ভয় পেতে লাগলো যে ঘটনা কি হলো। ইহুদি খ্রিস্টানরা কিছু না জেনে না বুঝেই বলা শুরু করলো, কি রে বুঝলাম না, একবার এই মসজিদের বাইতুল মুকাদ্দাসের দিকে, একবার কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, বুঝলাম না আসলে তোমাদের দিকটা কি, উদ্দেশ্য কি, মানেটা কি। একটু হাসাহাসি রং তামাশা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা যে আয়াতটা জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলে দিলেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম। লাইসা মানে না, নেভার কোনো না, হতেই পারে না। কি হতে পারে না? লাইসাল বিররান, কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই তোমাদের জন্য, কোনো কল্যাণ নিহিত নাই। কোথায় নিহিত নাই? আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তোমরা যদি মাশরিকের দিকে ফিরো, তোমরা যদি মাগরিবের দিকে ফিরো, অর্থাৎ তোমরা যদি পশ্চিম দিকে ফিরো, তোমরা যদি পূর্ব দিকে ফেরো, তাহলে এর মধ্যে কোনো কল্যাণ তোমাদের জন্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে এবার ফেরা শুরু করে দিলেন বলেন তো? কোন দিক? কাবার দিকে ফেরা শুরু করে দিলেন। আর এই কথাটা বললেন যে তোমরা যে পশ্চিম দিকে ফেরো আর পূর্ব দিকে ফিরো, এর ভিতরে কোনো কল্যাণ নাই, এর ভিতরে কোনো সওয়াব নাই, আল্লাহ তাআলা এর ভিতরে কোনো কল্যাণ রাখেন নাই। তাহলে প্রশ্ন হলো, তারা প্রশ্ন করলেন, তাহলে কল্যাণ কোন দিকে একটু বলে দেন আমাদেরকে, আমরাও সেদিকে ফিরি। ওই যে বললাম দুর্বল কিছু ইমানদার ছিল, তারাও একটু মন খারাপ করছিল, খুব মন খারাপ করেই বসলো। তারাও বলে, হুজুর একটু বলে দেন আমরা কোন দিকে ফিরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিলেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পশ্চিমে কল্যাণ নাই, পূর্বে কল্যাণ নাই, মূল কল্যাণ হলো ওয়ালাকিন্নাল বিররা, বরং কল্যাণ হলো সেই দিকে যে ব্যক্তি, যে বা যারা একমাত্র একচ্ছত্র মালিক, একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তির মধ্যেই হচ্ছে কল্যাণ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পশ্চিম কার? ঘুমাচ্ছেন? পশ্চিম কার? পূর্ব দিকটা কার? দক্ষিণ দিকটা কার? উত্তর দিকটা কার? উপরের দিকটা কার? নিচের দিকটা কার? এর ভিতরে কোনো কল্যাণ নাই। কল্যাণ মূলত এই সব দিক একমাত্র যার, ওই ব্যক্তি, ওই রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপরে সকল বিষয়ের সর্বজ্ঞ আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান যদি আনতে পারি, ওর ভিতরেই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ লিখিত হয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার আল্লাহ তাআলা কল্যাণ লিখেছেন আখিরাতের উপরে। 1 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আমি বলবো 5টা বিষয়ের, এখানে 10টি বিষয় এসেছে, 5টা বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে, আর 5টি কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। 5টি বিষয়ে যদি আমরা ঈমান আনতে পারি, পরিপূর্ণভাবে যদি ঈমান আনার ইচ্ছা পোষণ করি, কে কতটুকু পারবো, 100% নাকি 90%, কে 95, কে 80%, কে কতটুকু পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দেন আমরা আনবো। তবে এই 5টি বিষয়ের উপরে আমরা যদি ঈমান আনতে পারি, বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই জাতির জন্য, ওই শ্রেণীর জন্য, ওই গোষ্ঠীর জন্য রব্বুল আলামিন 5টি কর্মসূচি দান করেছেন। কয়টি কর্মসূচি? 5টি। আমরা কি সেই 5টি বিষয়ের উপরে ঈমান আনতে পারবো? ঈমান আনতে হবে কয়টার বিষয়ের উপরে? 5টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের জন্য ওই 5টি কর্মসূচি। যদি আমরা আনতে না পারি পরিপূর্ণভাবে, তাহলে ওই 5টি কর্মসূচি আমাদের জন্য না।
তাহলে সেই 5টি বিষয়ের উপরে ঈমান আনার দরকার আছে নাকি নাই? তাহলে সেই 5টি বিষয় কি বলবো? 1 নম্বরে বিশ্বাস ঈমান আনতে হবে একজনের উপরে, তিনি কে? 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, এই কালের পরেও যে আরেকটা কাল আছে, সেই কালের নাম কি বলেন তো? জোরে বলতে হবে। এমনি শ্রোতা কম, তারপরে যদি কথা না বলেন, বাড়ির থেকে শপথ করে এসেছেন বাড়িওয়ালার সাথে যে যতই কথা বলুক ওই মাহফিলে যে কোনো কথা আমার জবান দিয়ে বেরোবে না। হ্যাঁ, আমাদের এখানে 85 হবে আজান। হ্যাঁ, তো এই কালের পরে আরেকটা কাল আছে, ওই কালের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে কি নাকি নাকি নাই? যদি বিশ্বাস থাকে তাহলে কি আমরা সুদ খাইতে পারবো, নামাজ ছাড়তে পারবো, ঘুষ খাইতে পারবো, মিথ্যা বলা যাবে? যদি যাই, যদি করে থাকি প্রিয় ভাই, তাহলে ওই পরের 5টা কর্মসূচি আমাদের জন্য না, কারণ আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। তাহলে যদি আমরা আখিরাতকে সামনে রেখে চলি যে না, এই কালের পরে আরেকটা কাল আছে, ওই যে অনেক সময় জানাজার সময় অনেক হুজুর দাঁড়ায়, প্রথমেই একটা কথা বলে, একটা আয়াত তেলাওয়াত করে কালামে হাকিম থেকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরপরে কি? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আমাদেরকে যেতেই